কথায় আছে আজ রাজা তো কাল ফকির। ঠিক তেমনটাই ঘটেছিল তারেক রহমানের ভাগ্যে। সময়টা 2007। বাংলাদেশের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের তখন তাড়া করে ফিরছে এক আতঙ্ক। তত্ত্বাবধায়ক সরকার আসার পরপরই হয় 150 ব্যবসায়ী ও রাজনীতিবিদ। গুঞ্জন চলছিল পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন তারেক রহমান। এদিকে ঢাকা সেনানিবাসের ভেতরে মইনুল রোডের বাড়িতে তারেক তখন অস্থির সময় পার করছেন, এমন চিত্র উঠে এসেছিল সংবাদপত্রের খবরগুলোতে। পরবর্তীতে তা সত্যি হয়। 2007 সালের 7ই মার্চ গ্রেফতার তিনি। অথচ এর 6 মাস আগেও প্রতাপের সাথে চলাফেরা করতেন প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে। পর তাকে যেভাবে আদালতে নেওয়া হয় তা দেখে অনেকেই চমকে উঠেছিলেন। র্যাবের প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল তাকে। সে সময়কার দিনগুলো কেমন ছিল তা উঠে এসেছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা লিখেছিল, বন্দি সময় তাকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল। তাকে বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হতো, যা শুনে গা শিউরে উঠেছিল অনেকের। তারেক রহমান হওয়ার প্রায় 6 মাস পরে খালেদা জিয়া নিজেও সে সময় একটি গুঞ্জন জোরালো ভাবে ওঠে। তা হলো সরকারের সাথে সমঝোতা করে 2 ছেলেকে নিয়ে খালেদা জিয়া হয়তো দেশের বাইরে চলে যেতে পারেন। তবে গুঞ্জনটি অসত্য প্রমাণিত হয়। সরকারের সাথে এমন কোনো আপোষে যাননি খালেদা জিয়া। এদিকে 2008 সালের শুরুতে তত্ত্বাবধায়ক সরকারের ওপরও চাপ তৈরি হতে শুরু করে। সব দলের অংশগ্রহণে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিক চাপ বাড়ে। তখন থেকেই সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে শুরু আলাপ আলোচনার। এদিকে খালেদা জিয়া অনর 2 ছেলের মুক্তি ছাড়া কোনো ধরনের আলোচনায় রাজি ছিলেন না তিনি। এরপর নানা বৈঠক, শর্ত, খালেদা জিয়াকে রাজি করানো সহ চলে অনেক দিন দরবার। দেশি বিদেশি কূটনীতিকদেরও আলোচনা হয় কয়েক ধাপে, কিন্তু খালেদা জিয়া তখনও তার শর্তে অনর। তিনি বলেছিলেন শুধু 2 ছেলের মুক্তি নয়, তাদেরকে বিদেশেও পাঠাতে হবে। আর শেষ পর্যন্ত কোনো উপায় না থাকায় সরকার রাজি হয়। তবে খালেদা জিয়ার সাথে সরকারের কি ধরনের সমঝোতা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত কেউ জানেনি কখনো। এমনকি বিএনপির নেতারাও জানেন না বলে অনেকের ধারণা। তৎকালীন বিএনপির সিনিয়র নেতা মওদুদ আহমদ তারেক বইয়ে অনুমান করেছেন যে ছেলেদের মুক্তি এবং বিদেশ পাঠানোর বিনিময়ে খালেদা জিয়া হয়তো নির্বাচনে অংশগ্রহণের শর্ত মেনে নিয়েছিলেন। আর বিবিসি বাংলার এক সংবাদে বলা হয়েছে যে তারেক রহমান অন্তত 3 বছর রাজনীতি না করার শর্তে রাজি হয়েছিলেন, যা ছিল তার মুক্তির কারণ। বিএনপি নেতা মওদুদ আহমদ তার কারাগারে কেমন ছিলাম বইতে লিখেছেন, এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এ মর্মে তারেক রহমান কোন সম্মতিপত্রের স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। তবে সব জল্পনা কল্পনার মাঝে মুক্তি পান তারেক রহমান। মুক্তি পাওয়ার পর তিনি 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে। আর ওই দিনই কারাগার থেকে মুক্তি পান খালেদা জিয়া।